তো এখন আমাদের ওই কোডগুলোর সাথে হুবহু সেম আছে। হুবহু সেম। ওখানে এখানে শুধু একটা লাইন লিখি নেই আমি, math.h, এটা দিলেও হয় না দিলেও হয়। আর একটা হচ্ছে এখানে ইলসটা আমি পরে দিছিলাম। এই তো টোটাল 16 লাইন, আর এই এক লাইন সহ হচ্ছে আমাদের 17 লাইন। এই তো এই টোটাল হচ্ছে আমাদের 17 লাইন। এখন আমরা একটু দেখি যে আমরা প্রথমে দুইবার ভ্যালু নিছিলাম। প্রথমবার নিছিলাম হচ্ছে 1 2 3, 1 2 3 নেওয়ার সময় কি দেখাচ্ছিল, এই দেখো প্রথমে একটা মেসেজ থ্রো করলাম। এই মেসেজটা যদি নাই আসতো, তাহলে একজন ইউজার, বা ধরো আমি এখন ডেভেলপ করতেছি, ডেভেলপার, আমি তো নিজেও 10 মাস পরে গিয়ে এসে ভুলে যাবো আর এটা কিসের কোড। তখন আবার এই কোডটার দিকে তাকাবো, তাকে চিন্তা করবো, ও আচ্ছা এটা তো ত্রিভুজের। তো এই ধরনের যদি অসুবিধা আমরা ফেস করতে না চাই, তখন একটা ওয়েলকাম মেসেজ দেখাইতে হয়। তো এই ওয়েলকাম মেসেজটা আমরা কখন দেখাই, যখন আমরা ইনপুট ঠিক তার আগেই দেখাই। তো এখানে ভ্যালু দিলাম, আমরা প্রথমে দিছিলাম হচ্ছে 1 2 3। দেখি কি আসে। 1 2 3 দিলে তো হবে না, ওই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব না। ট্রায়াঙ্গেল ইজ নট পসিবল। ঠিক আছে, এখন আরেকটা ভ্যালু দিছিলাম না, 4 5 6। এখন এটা রান করে আবার ওই ভ্যালুটা দিই, 4 5 6। যে স্পেস দিলেও হবে, ইন্টার দিলেও কিন্তু হবে। তো এটা দিলে কি হবে, একটা ফলাফল আসবে। তো আমি ওখানে দেখাইতে পারিনি, আমি বলছিলাম যে ক্যালকুলেটর নাই, তোমরা এটা দেখে নিবা। এখন আমরা কি করব, ডিবাগ করব। তো যারা ডিবাগিং করতে পারোনি এখনো, তারা একটু দেখো। আর ডিবাগিং করতে না পারলে কোনো সমস্যা নাই, আমি যেভাবে দেখাবো ইনশাল্লাহ ডিবাগের সাথে 90% মিলে যাবে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে মিলবে না, কারণ মেমোরি অ্যাড্রেস কি আর আমি কি বুঝবো নাকি যে এটা নিবে। তাহলে আমরা ডিবাগ করি না, ডিবাগ করলাম। তো ডিবাগ করার পরে কোথায় গেল পর্দাটা, এই যে এখানে। তার মানে বুঝলাম যে আমাদের এটা ঠিক আছে। তো আমরা একটু দেখি। ওকে, তাহলে এখন আমরা কয় নম্বর লাইনে আছি, 6 নম্বর লাইন। 6 নম্বর লাইন এক্সিকিউট এখনো করেনি, তাহলে আমাদের এই লাইনগুলো এক্সিকিউট করা শেষ। তাহলে আমরা দেখে আসি এ এর ভ্যালু কত নিছে, বি এর ভ্যালু, সি এর ভ্যালু, S0, A0 না, A0 আসে না, এ একটা ভ্যালু নিছে। আচ্ছা নেক্সট, কোনো ব্যাপার না। এটা দেখো আমাদের একটা 6 নম্বর লাইন কিন্তু আউটপুট স্টেটমেন্ট, অবশ্যই এখানে আউটপুটে কিছু দিবে। তো যদি দেখো যে এখন তো না আসে, তখন তোমরা এখানে দেখবো যে স্ক্রোল করা আছে কিনা। স্ক্রোলটাকে একদম প্রথমেই নিয়ে আসবা, নাহলে কিন্তু বুঝতে পারবো না। তাহলে এখন আমরা নিউ লাইনে যাই, মানে নেক্সট লাইনে যাই, গেলাম। এক্সিকিউট হওয়া শেষ। 6 নম্বর লাইন দেখো আউটপুটে দেখা দিছে। 7 নম্বর লাইন এখন এখানে এসে কি বলতেছে, ইনপুট নাও। ইনপুট নিলাম। তো এখানে তো ইনপুট নিলে কিন্তু টের পাওয়া যাবে না। আমি কিন্তু এই যে 1 নিলাম, নেওয়ার পরে স্পেস দিলাম, তারপরে আবার 1। আচ্ছা সরি, এটা ভুলে গেছে। আচ্ছা, আমি 1 নিছি, এরপরে 2 নিছি, তারপরে স্পেস দিছি, তারপরে 3 নিলাম। নেওয়ার পরে কি করলাম, নেক্সট লাইন দিলাম। দেখো চলে আসছে। আসার পর এই লাইনের কাজ কিন্তু শেষ। এখন যদি আমি ইন্টার দিই, তাহলে 8 নম্বর লাইনে চলে আসবে। হ্যাঁ, আর এই জায়গাটা খেয়াল করবা, এই জায়গাটা এখন খেয়াল করবা কত হচ্ছে। 8 নম্বর লাইনে আমরা চলে আসলাম। এবং ইতিমধ্যে দেখো 1 2 3 নিয়ে নিছি, এবং 8 নম্বর লাইনে আসছে। তাহলে 8 নম্বর লাইন কিন্তু এখনো এক্সিকিউট করেনি, মানে কম্পাইল করেনি প্রোগ্রাম। তো আমরা যদি নেক্সট লাইন দিই, নেক্সট লাইন দিলে কিন্তু এটা আসলে কোথায় আসে আমরা একটু দেখি, দেখি তো। নেক্সট লাইন কোথায় চলে আসছে, ইলস এর পরের লাইনে আসছে। তার মানে আমাদের 8 নম্বর লাইন কিন্তু এক্সিকিউট হয়ে গেছে। তো এক্সিকিউট যে হয়ে গেল, তাহলে এর ভিতরে কি আছে আমরা একটু দেখি তো। আরে সর্বনাশী কথাবার্তা, এই যে জিরো আছে। কি, এই টোটাল ভ্যালুটার জন্য এখানে কি আছে আমাদের, জিরো। এই তো, এই জায়গাটার পরিবর্তে কি হয়ে যাবে আমাদের, জিরো। তো যখন এই ইফের ভিতরে জিরো আসবে, তখন কি আর এই লাইনগুলো এক্সিকিউট হবে? 9 10 11 12 13 এক্সিকিউট হবে? হবে না। না হয়ে ইলস, ইলস মানে তো বুঝবে যে ওটা অন্যথায়, ওটা তো একটা কিওয়ার্ড। ওটাকে আর কি এক্সিকিউট করবে করে 15 নম্বর লাইনে আসবে। 15 নম্বর লাইনে আসার পরে আমরা যখনই নেক্সট বাটন দিব, ওটা একটা আউটপুট দেখবে যে এখানে আউটপুট দেখাই দিবে। আউটপুট স্টেটমেন্ট দেখবে ওখানে আউটপুটে দেখাই দিবে, দেখাই দিছে ট্রায়াঙ্গেল ইজ নট পসিবল। ট্রায়াঙ্গেল ইজ নট পসিবল।
তো আমরা যদি এখন স্টপ এক্সিকিউশন করি, করার পরে পুনরায় যদি এটাকে ডিবাগ করি, ডিবাগ করার পরে দেখো ওই যে আবার আসলো ইনিশিয়াল অবস্থায়, দেখো আবার কি, এবার দেখো কি নিচে আছে, এই ভ্যালুটা আপাতত জিরোই রাখছে, রাখুক সমস্যা নাই। তাহলে এইখানে দেখো এখন কিন্তু আর কিছু নাই, আমরা আরেকটা ভ্যালু নিবো আর কি। যদিও টিউটোরিয়ালটা বড় হয়ে যাচ্ছে কিন্তু আশা করি ভালো লাগবে। একটু দেখো, সময় নষ্ট হবে না, একটু দেখে নাও, ভালো লাগবে। ইন্টার দিলাম, পরের লাইনে আসলাম, আসার পর দেখো এই অবস্থা। এখন আমি এখানে ইনপুট দেই, এখানে দিলাম হচ্ছে প্রথমে কত দিছিলাম, 4। 4 দেওয়ার পরে স্পেস দিছি, 5 দেওয়ার পরে স্পেস দিছি, 6 দিলাম। 6 দেওয়ার পরে নেক্সট লাইনে আসলাম, আসার পরে এইখানে দেখবা এবার এইখানে আমি ইন্টার দিই, দেওয়ার পরে চেঞ্জ হয়ে গেছে এবং লাইন নাম্বার 8-এ চলে আসছি। আসার পরে এখন এই কন্ডিশনটা চেক করবে, এটার উপর ডিপেন্ড করে, দেখো কি ঘটে। নেক্সট লাইন চলে গেছে, কোথায় আসলাম, 10 নম্বর লাইনে আসলাম। তার মানে এইটুক জায়গায় এখন দেখো এখানে 1 হয়ে গেছে। আমার মনে হয় তোমরা বুঝতে পারতেছো, আর আমি এমনি অসুস্থ, তারপর একটু বুঝে নাও আর কি। যারা বিশেষ করে আমার ক্লাস করছো তারা তো বুঝতেছো। হ্যাঁ, তাহলে 1 চলে আসছে। তাহলে ইফের ভিতরে যদি 1 আসে তাহলে ইফ কন্ডিশন ট্রু, আর এই 14 15 নম্বর লাইন কিন্তু আর এক্সিকিউট হবে না। দেখি এখন এখানে আমরা মিলাবো, 15 নম্বর লাইন এক্সিকিউট হবে না। তাহলে এর ভিতরে এখন আমরা পরের লাইনে আসি। দেখো এস এর মান দেখো 7.5, কারণ এখানে ভাগ দেওয়ার পর 7.5 চলে আসছে। এখন এর ভিতরে দেখি কত ভ্যালু আসে। নেক্সট লাইন, এর ভিতরে দেখো 9.92156696। এখন আমরা আউটপুটে দেখাবো, কিন্তু এখানে কিন্তু এখন আউটপুটে দেখাবো কি দেখাবো, শুধু এ দেখাইছি না, কিন্তু আমি বইয়ের মধ্যে লিখছিলাম হচ্ছে কিন্তু আমি বোর্ডে লিখছিলাম ট্রায়াঙ্গেল, এরিয়া অফ ট্রায়াঙ্গেল ইজ, এই এর সামনে লিখছিলাম, এখন তো এখানে লেখা যাবে না মনে হয়। আচ্ছা দেখি তো হয় কিনা, এরিয়া অফ ট্রায়াঙ্গেল ইজ, এইটা লিখছিলাম। তাহলে আশা করি এইটুকু আগে দেখাবে, দেখানোর পরে এর ভ্যালুটা দেখাবে। তো এর ভ্যালুটা এখানে কত আছে, 9.92। তো দেখা যাক, না দেখাচ্ছে না, কারণ আমরা যে আগে কম্পেল করে নিছি। তো যাই হোক, তোমরা এটা দিয়ে দিবা, এটা আমার একটু ভুল হয়ে গেছে, মিস্টেক হয়ে গেছে। এরপরে দেখো 15 নম্বর লাইনে কিন্তু আর আসলো না, কারণ এই ইফ কন্ডিশন সত্য হলে 14 আর 15 নম্বর লাইন তো এক্সিকিউট হবে না। এবার কোথায় আসছে, রিটার্ন, রিটার্নের পরে কোথায় চলে যাবে, মেইন ফাংশন। তো অলরেডি আমাদের এই যে প্রোগ্রামটা কি হয়ে গেছে, সমাপ্ত হয়ে গেছে। তো এটা মূলত ছিল একটু একটু বড় হবে, একটু ধৈর্য সহকারে দেখবা, আশা করি উপকৃত হবা। তো ধন্যবাদ সকলকেই, আল্লাহ হাফেজ।